সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা। বিশ্ব দানবীর সমাজসেবক জনাব নুরুল মুস্তাফা খোকনের বিশেষ স্পিড বোর্ডে অ্যাম্বুলেন্সে এইমাত্র একটি মৃতদেহ নিয়ে আসা হয়েছে চট্টগ্রাম থেকে। নুরুল মুস্তাফা খোকন বেশ সময় ধরে সন্দ্বীপের অসুস্থ রোগী পারাপার, বিশেষ করে দরিদ্র রোগীদের জন্য এরপরে লাশ পরিবহন করে আসছে। তো এইমাত্র গাছুয়া সৈরানগর বাড়ির একটি মৃতদেহ নিয়ে আসা হয়েছে। তো দেখতে পাচ্ছেন বিলাসবহুল বা একেবারে বেশ এই স্পিড বোট দিয়ে এসি অ্যাম্বুলেন্স দিয়ে এইমাত্র একটি মৃতদেহ নিয়ে আসা হয়েছে। জনাব মুস্তাফা খোকনের এই বিশেষ সার্ভিসটা অসুস্থ দরিদ্র রোগী পারাপার, এরপরে অসহায় দুস্থদের মৃতদেহ পরিবহনের কাজ করছে বিনামূল্যে। এটা আমাদের নুরুল মুস্তাফা খোকন সাহেবকে একজন ব্যক্তি ফোন দিয়েছিল। ফোন দেওয়ার পরে ওনাদেরকে উনি আমাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে লাস্টটা কনফার্ম করছে। কনফার্ম করার পর আমরা বাঁশবাড়িয়া থেকে ওনাকে নিয়ে আসছি। ওনাকে আমরা গত দুদিন আগে নিয়ে গেছিলাম রুগী হিসেবে, তখন দুদিন আগে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পর আজকে কালকে রাত্রে মনে হয় উনি ইন্তেকাল ফরমায় গেছেন। এরপরে আমাদের সাথে যোগাযোগ করার পর, মুস্তাফা সাহেবের সাথে যোগাযোগ করার পর আমরা ওনাকে আজকে নিয়ে আসছি আর কি, বিনামূল্যে নিয়ে আসছি। এটা না কোনো খরচ, এটা এখানে কোনো খরচ নেওয়া হয় নাই। হ্যাঁ হ্যাঁ, এ বিষয়ে বক্তব্য আছে আমাদের। হচ্ছে এটাই, নুরুল মুস্তাফা খোকন সাহেব এটা দিছে আসলে মানবতার কাজে, গরিব দুঃখী অসহায় মানুষের জন্য। হ্যাঁ, তো এখানে আপনি যদি মনে করেন যে এটা ফ্রি দেওয়া হয়েছে, আপনি যেভাবে হোক সেভাবে ব্যবহার করবেন, সেটা তো হতে পারে না। আপনি বিএপি হতে পারেন, তবে আপনি যদি এটাতে আনার জন্য ইচ্ছুক থাকেন আপনার রুগী বা লাশ, তখন আপনাকে এই বোর্ডের যে খরচ, ওই তেলের খরচটা বহন করতে হবে। হ্যাঁ, তেলের খরচ বাবদ আমরা তখন 15,000 টাকা নির্ধারণ করছিলাম, কিন্তু এরপরও প্রায় 2-3 হাজার টাকা খোকন সাহেবের গায়ে আসে। তো যেহেতু আপনারা শখ করে নিয়ে আসতে চান, হ্যাঁ, আরামায়েশের জন্য, তখন আপনাকে তেলের খরচটা বহন করতে হবে, বুঝছেন। এটাই তো আমরা তাকে কালকে বলছিলাম যে স্ট্রিট বোর্ড চলতেছে, আপনারা স্ট্রিট বোর্ডে নিয়ে আসেন। ওরা বলছে না, অসুবিধা না, আমরা তেল খরচ দেবো, নিয়ে আসেন। তখন আমি বসকে ফোন করছি, বস ফোন ওঠে নাই। আমরা ওনার থেকে 15,000 টাকা চাইছি। উনি এরপর বসকে ফোন দেয়, বস আমাকে বলে যে তোকে বলছি যে এটা অসহায় মানুষের জন্য, তুই বিএপি মানুষ আনতে যাবি কেন, আর এটা এভাবে করবি কেন, বুঝছেন। এরপরে এটা নিয়ে ওরা ফেসবুকে লেখালেখি করছে। হ্যাঁ, এবং উনি ওইটাই বলছে যে যারা বিএপি ব্যবহার করতে চায়, যদি শখ করে আসতে চায়, ওদের থেকে তেল খরচ নিয়ে নেবি। উনি এটাও বলছে আমাকে। গরিবদের একদম ফ্রি, আজকে আমরা এটা একদম ফ্রি নিয়ে আসছি। এটা কি, ধন্যবাদ আপনাকে।